الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রমজান মাসের ইবাদত বন্দেগীগুলি করার তৌফিক দান করেছেন এবং আস্তে আস্তে আমাদেরকে শেষ দশকে পৌঁছে দিয়েছেন। রমজানের 3 দশকের মধ্যে শেষ দশক যেটা আজকে থেকে শুরু হলো, আগের 2 দশকের তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। 2 কারণে এই শেষ দশকের গুরুত্ব এবং ফজিলত বেশি। একটা হলো, এই দশকের মধ্যে ইতিকাফের আমল রাখা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে রোজা ফরজ হয়েছে তখন থেকে নিয়মিত ইতিকাফ করেছেন। প্রথম দশকের ইতিকাফ করেছেন, এরপরে দ্বিতীয় দশকের ইতিকাফ করেছেন। মূল উদ্দেশ্য ছিল শবে কদর তালাশ করা। এরপরে তৃতীয় দশকের ইতিকাফ করেছেন এবং উম্মতকে নির্দেশ দিয়েছেন এই শেষ দশকে ইতিকাফ করে শবে কদর তালাশ করার জন্য। তো ইতিকাফের আমল এই শেষ দশকের মধ্যে রয়েছে। এটা এত বড় একটা আমল, হাদিসের মধ্যে বলা হয়েছে শেষ দশকে ইতিকাফ করা এটা 2 হজ এবং 2 উমরার সমতুল্য সওয়াব রাখে। যে ব্যক্তি ইতিকাফ করলো সে কেমন যেন 2 হজ করলো, 2 উমরা করলো। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে কমপক্ষে একজন ইতিকাফ করতে হবে। তাহলে পুরা মহল্লাবাসীদের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। যদি কেউ না করে তাহলে সমস্ত মানুষ গুনাহগার হবে। অনেক জায়গায় লোকেরা মসজিদ বানায়, পাল্লা দিয়ে মসজিদ বানায়, রেশারেশি করে মসজিদ বানায়, কিন্তু মসজিদের হক আদায় করার কোনো খবর থাকে না। একটা হক এইটাও ইতিকাফ করতে হবে। ইতিকাফ না করলে সমস্ত মানুষ গুনাহগার হবে। অনেক লোকে ইতিকাফ করার লোক না পেয়ে ভাড়ায় লোক নিয়ে আসে, টাকা পয়সা দিয়ে, খানা পিনা দিয়ে, কাপড় চাপড় দিয়ে ইতিকাফ করায়। আসে না গ্রাম দিকে? কামলা দিয়ে। এতে ইতিকাফ আদায় হয় না। কারণ ইবাদত এটা করতে হবে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য না, দুনিয়া লাভ করার জন্য না। ইতিকাফ এত বড় আমল, 2 হজ 2 উমরার সওয়াব। এটা সামান্য 2-4 কেজি চাল, একটা লুঙ্গি, একটা জামা এর পরিবর্তে কাউকে বসিয়ে দেওয়া হলো আর সেই নেকিটা লাভ করবে, এটা হবে না। এটা মানুষের পক্ষ থেকে আদায় হবে না, যে বসলো তারও হবে না। এটা আল্লাহর জন্য করতে হবে। ওই জন্য কমপক্ষে প্রত্যেক মসজিদে একজন লোক তৈরি হওয়া দরকার। শহরে তো পাওয়াই যায়, 2-4 জন 5 জন বসে, কিন্তু গ্রাম দেশে পাওয়া মুশকিল হয়ে যায়, মানুষ কোনো গুরুত্বই দেয় না। অথচ এটা কত বড় আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইতিকাফ করলো সে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে গেল।
বাইরে থাকলে যে গুনাহগুলি হয়, প্রতি মুহূর্তে আমরা গুনাহ করতে থাকি। বাইরে বের হলাম গুনাহ, কথার মধ্যে গুনাহ, শোনার মধ্যে গুনাহ, দেখার মধ্যে গুনাহ, গুনাহ হতেই থাকে। যে ব্যক্তি মসজিদে থাকলো সব গুনাহ থেকে পাক সাফ থেকে গেল। এবং সবচেয়ে বড় কথা হলো, যারা ইতিকাফ করে তারা শবে কদর লাভ করতে পারে, যেহেতু শবে কদর শেষ দশকেই রাখা হয়েছে। মসজিদে যখন অবস্থান করলো, যদি ঘুমিয়েও থাকে তো ঘুমিয়ে থাকলেও তার মসজিদে সময়টা কাটলো। কেননা মসজিদে যখন কোনো ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে তো তার জন্য নামাজের সওয়াব লেখা হতে থাকে। ইতিকাফকারী ব্যক্তি ফজরের নামাজ পড়ে কিসের অপেক্ষায় মসজিদে? জোহরের নামাজ পড়বে। জোহরের নামাজ পড়ে কিসের অপেক্ষায়? আসরের নামাজ পড়বে। যদি অন্য কোনো আমল নাও করে, এই যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করেছে, তো পুরা সময়টা তার আমল নামায় নফল নামাজের সওয়াব লেখা হচ্ছে। তো 10 দিন একটানা সে নামাজের সওয়াব লাভ করতে পারছে। তো যখন মাগরিবের নামাজ পড়লো, ইশার নামাজ পড়লো, ফজরের নামাজের অপেক্ষায় কিছু সময় জাগ্রত থাকলো, কিছু সময় ঘুমালো, মসজিদে থাকলো, তো তার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। সবে কথা সে পেয়েই যাবে। অন্যদের পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু যে মসজিদে থাকলো সে পেয়েই গেল। ওই জন্য এটা বহুত বড় ফজিলত। অন্যদিকে এটা একটা মৃত্যুর প্রস্তুতিও বটে। যখন আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, তো আমি চলে যাওয়ার পরে আমার সংসার, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, অফিস আদালত, এইগুলো কিভাবে চলবে? অনেক সময় মনে হয় আমি না থাকলে মনে হয় চলবেই না। অনেকে তবলিগে যাওয়ার জন্য, যেমন 3 দিনের জন্য যাই, চলেন চিল্লার জন্যই যাই, তো অনেক অজুহাত দেখাই, এই কাজ ওই কাজ, আমি গেলে কেমনে চলবে। এরপর আল্লাহ না করেন যদি অসুস্থ হয়ে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে, হাসপাতালে পড়ে থাকতে হয়, তখন ওই কাজগুলো চলে না? চলে। তো ইতিকাফও এরকম, যে আমি না থাকলেও কাজ চলবে, আমার জন্য আটকে থাকবে না। এটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটা প্রস্তুতি। এবং এখানে একাকিত্বে নির্জনে থাকলে নিজের একটা মুহাসাবা হয়। প্রতিদিন বান্দাকে মুহাসাবা করতে বলা হয়েছে, সারাদিন তুমি কি কাজ করলে। এখন তুমি দুনিয়া থেকে চলে গেলে, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হলে তোমার কি উত্তর হবে, আমলের কি হিসাব হবে। এগুলো সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে চিন্তা ফিকির করার সময় পাওয়া যায় না। কিন্তু যখন একজন মানুষ সংসার থেকে আলাদা হয়ে, ব্যবসা বাণিজ্য থেকে আলাদা হয়ে মসজিদে পড়ে থাকে, তো কিছুটা হলেও সে সময় পায় চিন্তা ফিকির করার, জীবনের একটা হিসাব মিলানোর। এটাকে বলা হয়েছে হাদিসের মধ্যে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের জীবনের হিসাব মিলাও। আমুতু ক্বাবলা আন তামুতু, এবং মৃত্যুর আগেই তুমি মৃত্যুবরণ করো। আমি মরে গেলে কিভাবে চলবে? আমার 40-50 বছরের জীবনের হিসাব আমি আল্লাহ পাকের সামনে কিভাবে দেব? যখন একজন মানুষ নিরিবিলি একাগ্রতার সাথে মসজিদে অবস্থান করবে, তখন তার জন্য হিসাব মিলানো সহজ। এই জন্য ইতিকাফের আমল অনেক ফজিলতপূর্ণ, আর এই ফজিলতের কারণেই শেষ দশকের ফজিলত অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস অন্য 11 মাসের তুলনায় সমস্ত রকমের ইবাদত বন্দেগীর মধ্যে বেশি থেকে বেশি সময় ব্যয় করতেন। বিশেষ করে শেষ দশকে তার ইবাদতের পরিমাণ বৃদ্ধি পেত। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, শেষ দশকে তিনি মজবুতভাবে লুঙ্গি বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদতের জন্য তৈরি হয়ে যেতেন। রাতে বিছানায় পিঠ লাগাতেন না, রাতে ঘুমাতেন না, সারা রাত জাগ্রত থাকতেন। হয়তো দিনের বেলা 2-1 ঘন্টা ঘুমিয়ে রাতের জন্য প্রস্তুতি নিতেন, কিন্তু রাতে বিছানায় পিঠ লাগাতেন না, এবং পরিবার পরিজন সকলকে জাগিয়ে দিতেন। এটা যিনি সংসারে কর্তা থাকেন তার জন্য জরুরি নিজের ইবাদত বন্দেগীর সাথে সাথে ঘরে যারা আছে তাদের জন্য ফিকির করা। বিশেষ করে শেষ দশকে বিবি বাচ্চা ছেলে মেয়ে যারা থাকে, তারাও যেন
তারাবির পাবন্দি করে, তাহাজ্জুদের পাবন্দি করে, তেলাওয়াতের পাবন্দি করে, একটু বেশি সময় অন্যান্য সময়ের তুলনায় জাগ্রত থাকে, এটা তার জন্য জরুরি। অনেকে দেখা যায় নিজে আমল করে, স্বামী হোক বাপ হোক নিজে আমল করলো, কিন্তু ঘরের লোকদের ফিকিরও করে না, ডাকেও না, নিজে অনেক আমল করলো, তাদেরকে বঞ্চিত করা হলো। তারা কিয়ামতের দিন অভিযোগ দায়ের করবে, নিজেই আমল করেছে, আমাদের জন্য ফিকির করে নাই, আমাদেরকে উদ্বুদ্ধ করে নাই, আমাদেরকে হুকুম করে নাই। তো তাদেরকে তারা এই পিতার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে, যারা দায়িত্বশীল থাকে, অভিভাবক থাকে, এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো শেষ দশকে নিজেও বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা, জাগ্রত থাকা, ঘরের লোকদেরকে জাগিয়ে দেওয়া। তেলাওয়াতের পরিমাণ এটা বৃদ্ধি পেত এবং দান সৎকার পরিমাণও এই 10 দিনে বৃদ্ধি পেত। এইদিকেও ফিকির করা দরকার যে আমি যে টাকা পয়সা রেখে চলে যাচ্ছি, কয়দিন পরে পরে টাকা গুনছি, কত টাকা জমলো, কত টাকা জমলো, কবে লাখ পুরা হলো, কবে কোটি পুরা হলো, সব রেখে গেলাম। তো আমার মৃত্যুর সময় তো আর এগুলো বস্তা বেঁধে আমার সাথে দিয়ে দেওয়া হবে না, আমি রেখে চলে যাচ্ছি। কিন্তু আমার যে জান্নাতের ঘর তৈরি করা দরকার, আমার কবরকে যে জান্নাতের বাগান বানানোর দরকার, তার জন্য জরুরি হলো এই কামায়ের বড় একটা অংশ আল্লাহর ব্যাংকে জমা করা। এই আল্লাহর ব্যাংকে জমা করার একটা মৌসুম রমজান মাস, যেখানে সমস্ত আমল 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, আর দান সৎকা এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এবং এই দানটা যেন শুধুমাত্র যাকাত এবং সদকায়ে ফিতরের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং যার যার আয় অনুপাতে সাধারণ দানের ক্ষেত্রেও এর পরিমাণ বৃদ্ধি করা। কেননা কিয়ামতের ময়দানে সমস্ত ফরজগুলির হিসাব নেওয়া হবে। ফরজের মধ্যে ঘাটতি দেখা দিলে নফলের থেকে এটাকে পুরা করা হবে। তো নামাজেরও নফল থাকা দরকার, যাকাতেরও নফল থাকা দরকার, নফল হলো এই নফল দান সদকা। হজেরও নফল থাকা দরকার, যারা একবার হজ করেছেন যদি আরও সামর্থ্য থাকে আবার একবার দুইবার করে আসেন। এইভাবে প্রত্যেকটা আমলের নফল থাকা দরকার, যাতে করে ফরজের মধ্যে ঘাটতি হলে এই নফল থেকে পুরা করা যায়। এবং তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেওয়া, কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনকে সামনে নিয়ে বসা। গত সপ্তাহে বলা হয়েছিল যে কমপক্ষে 2টো খতম করা, এটা কোরআনে পাকের হক। কোরআনে পাক নিয়ে চিন্তা ফিকির করা, তরজমা পড়া, তফসির পড়া, তফসিরে বসা, এটাও কোরআনে পাকের হক। এর দ্বারাও কি হয়, ওই কোরআনের হক আদায় করা যায়। এটা হলো একটা আমল। দ্বিতীয় আমল হলো এই শেষ দশকের মধ্যে শবে কদর রাখা হয়েছে। যে ব্যক্তি শবে কদর লাভ করলো, শবে কদরের ইবাদত লাভ করলো, তার জন্য হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে, অন্যান্য হাদিসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি শবে কদরে জাগ্রত থাকলো, দণ্ডায়মান থাকলো, সাধ্য মতন ইবাদত বন্দেগী করলো, তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। স্বয়ং কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর, এই শবে কদরের ইবাদত 1000 মাসের ইবাদত চেয়ে উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। অর্থাৎ একটা শবে কদর পেয়ে গেল, তো মানুষের হায়াতও তো 83 বছর হয় না, 70 থেকে 80-র মধ্যে আমরা মারা যাচ্ছি সবাই। আর একটা শবে কদর পাওয়া গেলে সারা জীবনের আমলের সবই পেয়ে যাচ্ছে। আর আল্লাহ করে যদি 40টা 50টা রমজান পাই, শবে কদর পাই, তাহলে আমাদের আমল নামা কত সমৃদ্ধ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে আগের উম্মতের ইবাদতের কথা শুনলেন, কয়েকজন নবীর ইবাদতের কথা শুনলেন, যে তারা 1000 বছর পর্যন্ত, 1000 মাস পর্যন্ত একটানা ইবাদত বন্দেগী করেছেন। 1000 মাস মানে 83 বছর। তাদের এই আমলের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন
যে আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর, তারা তো ইচ্ছা করলেও এই একটানা 1000 মাস ইবাদত করতে পারবে না। সারা জীবনের বয়সই হলো 80 বছর, 70 বছর। আফসোস করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আফসোসকে দূর করার জন্য এবং উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য হিসাবে এই শবে কদর দান করলেন। সূরা কদর নাজিল হলো, যে সূরা তেলাওয়াত করা হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। বরাবর বলা হয় নাই যে 1000 মাস বরাবর, আরো বেশি। কত বেশি? এটা বান্দার ইখলাস, বান্দার আমল, একাগ্রতা, এর উপরে নির্ভর করবে তাকে আরো কত পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। কমপক্ষে 1000 মাস অর্থাৎ 83 বছর। ইখলাস অনুযায়ী এটা আরো বৃদ্ধি পেতে পারে, তার পরিমাণ বান্দা কল্পনাও করতে পারবে না। এই জন্য এই পর্যন্ত ছেড়ে দিয়েছেন, খায়ের বলে, উত্তম বলে ছেড়ে দিয়েছেন। তো যে ব্যক্তি এটা পেল এত বড় সৌভাগ্যশালী হয়ে গেল। আবার যে ব্যক্তি শবে কদর থেকে মাহরুম হয়ে গেল, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মান হারুমা হাদাল লাইল হারুমাল খায়রা কুল্লাহু। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে গেল, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে যে এই রাত থেকেও কেউ বঞ্চিত হয়? কত হতভাগা আছে যারা রোজার মাসেও জীবনে কোনো পরিবর্তন নাই। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য দিয়েছেন? আমাদের বিগত 11 মাসে যে ত্রুটি হচ্ছে, আমলের মধ্যে যে ত্রুটি হয়েছে, আখিরাতের প্রস্তুতি নেওয়ার মধ্যে যে ত্রুটি হয়েছে, এই 1 মাস সাধ্য মতন ইবাদত করে আমরা আমাদের সেই ত্রুটিকে কাটিয়ে উঠব। এটা হলো এই মাসের এই যে নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা রমজান কি জন্য দিয়েছেন? যেন আমরা আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারি এবং বিগত 11 মাসের ত্রুটিগুলো আমরা শুধরে নিতে পারি। তো যে ব্যক্তি রমজান মাসে এই কথাকে মনে রেখে রোজা রাখলো, তারাবি পড়লো, কোরআন পাকের তেলাওয়াত করলো, দান সদকা করলো, সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজে নিষেধ করলো এবং বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকলো। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, এই 6টা অঙ্গ দ্বারা মানুষ গুনাহ করে। এই গুনাহ থেকে বেঁচে থাকলো, তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক তাকে আরো বেশি ইবাদত করার তৌফিক দেবেন। বিগত 20 দিনে যে এইভাবে শুকরিয়া আদায় করতে পারলো না, তো আগামী 10 দিনে তার দ্বারা অনেক আমল হয়ে যাবে, এটা হবে না। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে তারা বাড়িয়ে দেবেন। যে বিগত 20টা দিন এইভাবে পার করেছে, তাকে আগামী 10 দিনে আল্লাহ তাআলা আরো বেশি করার তৌফিক দেবেন। আল্লাহ পাকের ঘোষণা এটা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় আমি বাড়িয়ে দেবো। আর যারা এভাবে করতে পারে নাই, তারা এই 10 দিনে অনেক কিছু করে ফেলবে। এরকম কত লোক দেখা যাচ্ছে রাস্তাঘাটে, হ্যাঁ, গরিব মানুষ, রিক্সাওয়ালা ঠেলা স্ট্যান্ডের মধ্যে বসে রয়েছে, মোটরসাইকেল যারা ওভারে চালায়, যাত্রী নাই, তো বসে মোবাইলের মধ্যে তাস খেলছে, জুয়া খেলছে। রিক্সাওয়ালারা বসে রয়েছে স্ট্যান্ডে, যাত্রী নাই, আর 4-5 জন বসে মোবাইল নিয়ে তাস খেলছে। ঠেলাওয়ালারা বসে রয়েছে, বসে রোজাও নাই, সিগারেট খাচ্ছে প্রকাশ্যে। আসার সময় দেখে আসলাম স্ট্যান্ডের মধ্যে 8-10 জন বসে জুয়া খেলছে, মুসলমান, দাড়িও আছে মুখে, সিগারেট খাচ্ছে, তাস খেলছে। এই সমস্ত লাগে অবস্থা। তো যারা শুকরিয়া আদায় করে নাই, তো এই 10 দিন তারা খুব আমল করবে। এই জন্য বারবার মৃত্যুর কথা চিন্তা করতে বলা হয়েছে। লোকগুলো 50 বছর বয়স, 60 বছর বয়স, তেমন কোনো কাজের চাপও নাই, আবহাওয়া কত সুন্দর। একসময় আবহাওয়া গরম ছিল, রোজা রাখা যায়, এখন আবহাওয়া কত সুন্দর, এসির মতন। এবং আল্লাহ চাহেন তো পুরা মাস এভাবেই যাবে। এরপরেও যদি বান্দা শুকরিয়া আদায় করতে না পারে, খাওয়া থেকে বিরত না থাকতে পারে, পানাহার থেকে বিরত না থাকতে পারে, তো এই লোকগুলোর জন্যই তো জাহান্নামের মধ্যে জাহান্নামীদের রক্ত আর পুঁজ তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করেন সকলকে। ওই জন্য বাকি যে 10 দিন আছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে পৌঁছে দিয়েছেন।
আমরা চেষ্টা করব বিগত 20 দিনের তুলনায় এই 10 দিনে আমাদের আমলের পরিমাণ যেন বেশি হয়, তেলাওয়াতের পরিমাণ যেন বেশি হয়, আর নামাজের পরিমাণ যেন বেশি হয়। বিশেষ করে হাদিসের মধ্যে বলা আছে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি মিন রমাজান, তোমরা রমজানের শেষ দশকের 5 বেজোড় রাতে শবে কদর তালাশ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন শবে কদর তালাশ করার জন্য, ওখানে পান নাই। পরে দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন, সেখানে পান নাই। এরপরে তৃতীয় 10 দিন ইতিকাফ করেছেন এবং সেখানে শবে কদর পেয়েছেন। তো উম্মতকে জানিয়ে দিলেন শেষ দশকে শবে কদর রাখা হয়েছে, তোমরা শবে কদর তালাশ করো। তাহাররাউ, তালাশ করতে বলা হয়েছে। তালাশ করা মানে কি? মানে প্রত্যেকটা বেজোড় রাতে ইবাদত করতে হবে শবে কদর পাওয়ার উদ্দেশ্যে। হতে পারে আজকেই শবে কদর, আল্লাহ তাআলা ইচ্ছা করে নির্দিষ্ট করতে পারতেন, কিন্তু নির্দিষ্ট করলে আমরা মাহরুম হয়ে যেতাম। যদি আমরা নিজেরা নির্দিষ্ট করে নিয়েছি যে 27 শবে কদর হবে, তো ওই দিনই যা কিছু নামাজ কালাম করার করি, বাকি রাতগুলো একই রকম কাটে, এরকম না। আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই, আল্লাহ রসুল নির্দিষ্ট করেন নাই, তো আমরা নির্দিষ্ট করার কি অধিকার আছে? আল্লাহ তাআলা কেন নির্দিষ্ট করেন নাই? 2 কারণে নির্দিষ্ট করেন নাই। সেটা হলো এই 5 রাতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। বান্দা যখন এই 5 রাত শবে কদরের নিয়তে, শবে কদরের সওয়াব পাওয়ার নিয়তে দণ্ডায়মান হবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, সাধ্য মতন আমল করবে, তো আল্লাহ তাআলা তাকে এই মনে করে যে বান্দা শবে কদর মনে করে আমল করেছে, তাকে শবে কদরের সওয়াব দিয়ে দেবেন। আল্লাহর ভান্ডারে কোনো কমি আছে যে 5 রাতে যদি শবে কদরের সওয়াব দেন কোনো কমে যাবে? বান্দাকে দেওয়ার জন্য, যে বান্দার আগ্রহ দেখতে চান, কি পরিমাণ আগ্রহ। তো আমি আপনি 5 রাতে ইবাদত করব, 5 রাতকেই আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর বানিয়ে দেবেন। বান্দাকে আরো সমৃদ্ধশালী করার জন্য এটাকে অস্পষ্ট রেখেছেন। দ্বিতীয় কারণ হলো, যদি শবে কদর নির্দিষ্ট করে দেওয়া হতো, তো অনেক লোক আছে তারা সারা বছর ওই দিনের অপেক্ষায় থাকবে যে কালকে শবে কদর আমল করব। হঠাৎ করে কোনো কাজ চলে আসলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা অসুস্থ হয়ে পড়েছে, কাউকে না দৌড়দৌড়ি করতে হচ্ছে, মামলা মোকদ্দমা হয়ে গেল, পেরেশানি আসে। এই পেরেশানির কারণে সে আর ওই রাতে ইবাদত করতে পারলো না, তো তার কেমন আফসোস হতো? এমন আফসোস হতে পারে যে হার্টফেল করে মারা যেতে পারে। কিন্তু আল্লাহ বলে 5টা রাত দিয়েছেন, তুমি 1 রাতে ব্যস্ত থাকতে পারো, 2 রাতে ব্যস্ত থাকতে পারো, কিন্তু 5টা রাত তো ব্যস্ত থাকবে না। যে কোনো 1 রাতে তুমি শবে কদর মনে করে আমল করো, তোমাকে আমি দিয়েই দেবো। অন্যদিকে অনেক নাফরমান গুনাহগার এমন, তো যতই তাকে শোনানো হোক ফজিলতের কথা, আল্লাহ পাকের সন্তুষ্টির কথা, গুনাহ ছাড়তে পারে না। প্রত্যেক রাতে গুনাহ করেই যাচ্ছে। হ্যাঁ, এই রাতেও গুনাহ পরিত্যাগ করতে পারে না, এরকমও বহুত লোক আছে। তো আল্লাহ যদি নির্দিষ্ট করে দিতেন যে এই দিনই শবে কদর, আর ওই লোকগুলি ওই দিন ওই গুনার মধ্যে লিপ্ত হতো, তাহলে আল্লাহ তাআলা ছাড় দিতেন না। জানিয়ে দেওয়ার পরেও এত বড় ফজিলতের রাত, এই রাতেও তুমি গুনার মধ্যে ব্যস্ত, এই রাতেও সিরিয়াল দেখার মধ্যে ব্যস্ত, এই রাতেও ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত, হ্যাঁ, তাকে আর মাফ করার কোনো সুরত থাকতো না, তার ধ্বংস চলে আসতো। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এটাকে অস্পষ্ট রেখেছেন। এই জন্য আমরা এই 5 রাত চেষ্টা করব শবে কদর তালাশ করার জন্য। যারা ইতিকাফে আছি, ইতিকাফের পুরোপুরি ফজিলত পাওয়ার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, যে অল্প আমলের নেকি যত বেশি, তো শয়তান চেষ্টা করে বিভিন্নভাবে ওই আমলকে নষ্ট করার জন্য। ইতিকাফে কত ফজিলত, 2 হজ আর 2 উমরার ফজিলত, এটা শয়তান কখনো বরদাস্ত করতে পারে না। 10 দিন মসজিদে বসে থেকে 2টা হজের সওয়াব লাভ করুক, 2টা উমরার সওয়াব লাভ করুক, তো নষ্ট করার জন্য চেষ্টা করে। নষ্ট কেমনে হয়? মসজিদ থেকে বাইরে বের হয়ে গেল বিনা কারণে, ইতিকাফ শেষ, 1 মিনিটের জন্য গেল, মসজিদে বারান্দায় যাওয়া যাবে না, শুধুমাত্র ওযু ইস্তেনজার জন্য বাইরে বের হতে পারবে, আর অন্য কোনো কারণে বাইরে বের হতে পারবে না। এমনকি খাওয়া দাওয়ার পরে অনেকে বিরাস করার অভ্যাস থাকে, তো শুধু বিরাস করার জন্য চলে গেল, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যাবে ওযুর জন্য, ইস্তেনজার জন্য, ওই সময় ওযুর আগেতে বিরাস করে চলে আসবে। নিয়ত থাকবে কি, ওই বাথরুমে যাচ্ছি, ওযু করার জন্য যাচ্ছি, যে ওই সময় বিরাস করে চলে আসবে। আলাদা বিরাস করার নিয়তে যাবে না। থুতু ফেলার জন্য গেল, তাও যাবে না, ভিতরে পিকদানি থাকবে, থুকদানি থাকবে, এখানে থুক ফেলতে হবে। খানা খাবে, হাত দেওয়ার জন্য, প্লেট দেওয়ার জন্য বাইরে যাবে না,
বালতি রেখে দেবে, এখানে হাত দেবে, এখানে প্লেট দিয়ে ফেলবে, যদি লোকজন থাকে বা যখন পরে অজু করতে যাবে তখন যে ধুয়ে ফেলবে। শুধু প্লেট ধোয়ার জন্য অজুখানা চলে গেল, শুধু হাত ধোয়ার জন্য অজুখানা চলে গেল, আবার খাওয়ার পরে হাত ধোয়ার জন্য গেল, এই সমস্ত কারণে কিন্তু এতেকাফ থাকবে না। খুব স্পর্শকাতর বিষয়, এই মশলাগুলো জেনে আমল করতে হবে। আবার যদি মসজিদের মধ্যে থেকে কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায় তাহলে তো আরো নষ্ট। অনেকে মসজিদের মধ্যে এসে এতেকাফকারী হোক বা এতেকাফ ছাড়া হোক ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়ে যায়। মসজিদের হেদায়েতের মার্কাজ, এটাকে ভালো করে মনে রাখতে হবে। মসজিদ হেদায়েতের মার্কাজ। যে মসজিদে আসে হেদায়েত লাভ করে, ফেরেশতাদের দোয়া লাভ করে, আল্লাহ পাকের মাগফিরাত লাভ করে। যেটা কোন সময়? যখন মসজিদে ঢোকার আগে তার দুনিয়াবি সমস্ত পরিচয় বাইরে ফেলে দিয়ে আসবে। আমি চেয়ারম্যান, মেম্বার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সভাপতি, মোতাবাল্লি বা যে কোনো পদাধিকারী, মসজিদে আসার পরে অন্য কোনো পরিচয় নাই। সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবে, চেয়ারম্যান সাহেবের পাশে প্রজাও দাঁড়াবে, মালিকের পাশে কর্মচারীও দাঁড়াবে। যদি মনে করা হয় আমি মালিক, আমার পাশে কর্মচারী দাঁড়ানো কি জন্য এত বড় সাহস, তাহলে শেষ, হেদায়েত থেকে বঞ্চিত। মসজিদে আসতে হবে সব পরিচয় বের করে দিয়ে, এখানে কোনো অন্য পরিচয় নেই। এখানে মুসল্লি, আমি হেদায়েতের জন্য আসছি, ফেরেশতার দোয়া লাভ করার জন্য আসছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আসছি। অনেকে মসজিদে আসার পরেও নিজের মাতবাড়িকে ফলাতে চায়, বাহাদুরি দেখাতে চায়। বাইরে যেমন সবাইকে ধমক টমক দেয়, তুই তুকারি করে, এটা ওটা করতে থাকে, এখানে এসে ওই ভাবটা দেখায়। অর্থাৎ এখানে আমার কর্তৃত্ব। আল্লাহর ঘরে কার কি কর্তৃত্ব? আল্লাহর ঘরে আল্লাহর কর্তৃত্ব, বান্দার কোনো কর্তৃত্ব নাই। আমি আল্লাহর ঘরে আসলাম, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি মাটির মানুষ, এখানে অন্য কিছু বলা যাবে না। কাউকে ধমক দিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না, কাউকে কারোর সাথে তর্কে লিপ্ত হতে পারবেন না। হ্যাঁ, যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে ওটা ইমাম সাহেবের দায়িত্ব তাকে নিষেধ করা। এমনকি খুতবার সময় কথা বলা নিষেধ, তখনও ইমাম সাহেবের জন্য অনুমতি আছে। কাউকে কথা বলতে দেখলো বা দুজনে ঝগড়ার মধ্যে লিপ্ত, ইমাম সাহেব খুতবা বন্ধ করে নিষেধ করতে পারবে, কথা বন্ধ করেন, কিন্তু অন্য মুসল্লি নিষেধ করতে পারবে না। আপনার পাশে বসে কেউ কথা বলছে বা দুজনে ঝগড়া করছে, আপনি যদি বলে ভাই চুপ করেন, থামেন, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি অন্যকে বললো চুপ করো, সে নিজে অন্যায় করলো, তার জুমার সব বাতিল হয়ে গেল। সে বলতে পারবে না, ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে। মসজিদে যখন আসলেন, ধমক দেয়, আস্তে কথা বলেন, আস্তে কোরআন শরীফ পড়েন। হ্যাঁ, যদি বলতে হয় তার পাশে বসে আস্তে করে মহব্বতের সাথে, ভাই এখানে আপনার জোরে পড়ার কারণে সবার ডিস্টার্ব হচ্ছে, একটু আস্তে তেলাওয়াত করেন, বা জোরে কথা বলার কারণে অসুবিধা হচ্ছে, আস্তে করেন। এরকম হেকমতের সাথে, মহব্বতের সাথে। কিন্তু ধমক দিয়ে বলার অধিকার কাউকে দেওয়া হয় না। এখানে আসার পরে বাইরের কোনো পরিচয় নেই, সবাই সমান। এটা আমরা খেয়াল করি না, খেয়াল না করার কারণে মসজিদে এসে এটা করি, যার কারণে কি হয়, আসছি যাচ্ছি মসজিদে ঠিকই, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত। কেন হেদায়েত থেকে বঞ্চিত? নামাজ পড়ার পরে কেন জীবনে পরিবর্তন আসে না? নামাজ পড়ার পরে কেন মিথ্যা ছাড়তে পারি না? এর মূল কারণ, মসজিদে আসার পরেও আমার ওই মাতবাড়িকে আমি বহাল রাখতে চাই। যেন মসজিদে আসার পরে একেবারেই মাটির মানুষ, এতে কাবে যারা আছি একেবারে চুপচাপ, কোনো তর্ক নাই, বিতর্ক নাই, আমার মতন আমি আমল করতে থাকি। হ্যাঁ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হেকমতের সাথে করতে হবে। কারোর ইজ্জতে সম্মানে আঘাত করে, কারোর মনে কষ্ট দিয়ে, এটা তো বাইরেও নিষেধ, হেকমতের সাথে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে ডাকো আল্লাহর দিকে হেকমতের সাথে, উত্তম নসিহতের সাথে। ধমক দিয়ে কাউকে বলতে পারবে না। ওয়ালা তানহারহুম, নবীজিকে বলে দিয়েছেন, ফালা তানহার, কাউকে আপনি ধমক দিয়ে কথা বলবেন না। তো নবীজিকে নিষেধ করেছেন ধমক দিয়ে কথা বলবেন না। হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এই দুজনকে ফেরাউনের কাছে পাঠানো হয়েছে দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউন কত বড় খোদাদ্রোহী, কত বড় নাফরমান, সেখানেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকুলা লাহুমা কাওলাল লাইয়িনা, তোমরা দুজনে ফেরাউনের কাছে যে নম্র ভাষায় কথা বলো। এটা মনে করো না যে ফেরাউন তো খোদাদ্রোহী, যা মন চাই করবো। তো ফেরাউনের মতন খোদাদ্রোহী, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাচ্ছেন নসিহত করে। কি বলছেন? নম্রভাবে কথা বলা। হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ আব্বাসীদের বাদশাহ ছিলেন, তাকে একজন আসছে, একজন আলেম কিংবা বুজুর্গ, নসিহত করার জন্য কোনো কারণে ধমক দিয়ে তাকে নসিহত করেছিল। তো উনি বললেন যে আমি তো ফেরাউনের চাইতে নিকৃষ্ট না, আর তুমি মুসার চাইতে উত্তম না, যে আমাকে এরকম ধমক দিয়ে নসিহত করতে হবে। ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ, তাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে নম্র হয়ে বলার জন্য। তো
তো তুমি যে আমাকে নসিহত করছো এরকম কর্কশ ভাবে, আমি কি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট আর তুমি কি মুসার চেয়ে উত্তম? এক কথা শেষ করে দিয়েছে। এটা মনে রাখতে হবে, বলতে হবে, কিন্তু ইসলার নিয়তে নিজেকে বড় মনে করে না, বরং এই দোষটা আমার মধ্যেও আছে, তার খায়ের খা হয়ে কল্যাণকামী হয়। এইভাবে যদি আমরা এতেকাফের সময়গুলো কাটাই বা যখনই মসজিদে আসি নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, তাহলে এটা আমাদের জন্য হেদায়েতের মার্কাজ হবে, আমাদের জন্য হেদায়েতের কারণ হবে, গুনাহ মাফের কারণ হবে। তো ওই শেষ দশক একটা হলো এতেকাফের আমল, যাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন তারা তো এতেকাফে বসছেন। আমরা যারা বসতে পারি নাই, আমরাও চেষ্টা করব নফল এতেকাফ। নফল এতেকাফ হলো বেশি থেকে বেশি মসজিদে থাকবো, শুধুমাত্র বাইরে যতটুকু কাজ 2 ঘন্টা 4 ঘন্টা এই কাজটা সেরে আবার মসজিদে চলে আসবো। খানা পিনা মসজিদে হবে, ঘুমানো মসজিদে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হবে। শুধু সকালে কিংবা দুপুরে অফিসিয়াল কাজ 2-4 ঘন্টা থাকলে ওইটা সেরে আবার মসজিদে চলে আসবো। বাসায় যাব না, ঘরে যাব না। এই নফল এতেকাফের সওয়াবও অনেক। যে ব্যক্তি একদিন এতেকাফ করে নফল এতেকাফ, তার জন্য জাহান্নাম 3 খন্দক দূরে সরে যায়। 1 খন্দকের দূরত্ব হলো 500 বছর, অর্থাৎ একদিনের এতেকাফে তার জন্য 1500 বছর দূরে চলে গেল জাহান্নাম। এই জন্য এই রমজানে আমরা চেষ্টা করব যারা সুন্নত এতেকাফে বসতে পারি নাই, নফল এতেকাফে বসার জন্য, অর্থাৎ 2-4 ঘন্টা বাইরে যখন না গেলেই নয়, ওই কাজটা করে আবার মসজিদে চলে আসবো। এটাও যদি না পারি তাহলে চেষ্টা করব আসর থেকে তারাবি শেষ হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করি। আসরে চলে এলাম, আসর মতো 1 ঘন্টা সময়, 1 ঘন্টা কন্ট্রোল করতে থাকি, ইফতারি হাতে নিয়ে আসি, মাগরিব পরে ঈশা পর্যন্ত 1 ঘন্টা সময়, বাথরুমের কাছেই আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আসর থেকে ঈশা তারাবি শেষ হওয়া পর্যন্ত থাকলে এটাও আমার জন্য বহুত বড় কামাই। মোট কথা এই 10 দিন কে আমরা কিভাবে কামাই করতে পারি, নিজেকেই রুটিন তৈরি করতে হবে। আর যখন আমি আসর থেকে তারাবি শেষ হওয়া পর্যন্ত মসজিদে থাকবো, যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি তো অনেকটা তেলাওয়াতও করতে হবে, দেখা যাবে এই কদিনটা খতম হয়ে যাচ্ছে। যদি না পারি, মসজিদে কিতাবাদি আছে, হাদিসে কিতাব আছে, তাফসীরে কিতাব আছে, এগুলো নিয়ে পড়ি। হ্যাঁ, এলেম অর্জন করা, একটা এলেমের অধ্যায় শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। তো আমি বসে হাদিস পড়লাম, মাসাইল পড়লাম, আবার এক নামাজ থেকে আর এক নামাজে অপেক্ষায় থাকা, এখানে কিছু সব পাওয়া যায়, নামাজের সব পাওয়া যায়। তো মোট কথা মসজিদে থাকলেই নেকি আর নেকি। এই জন্য বাইরে আমরা বিগত 20 দিন কাটালাম, এখন চেষ্টা করব বাকি 10 দিন বেশি থেকে বেশি এই মসজিদে কাটানোর জন্য এবং দান সৎকার পরিমাণ বৃদ্ধি করার জন্য। এইগুলো বেশি করতে যদি নাও পারি, কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি। যে নেকিগুলো কামাই করেছি, এই নেকিগুলি ধরে রাখার জন্য গুনাহ থেকে বাঁচা জরুরি। গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় জরুরি হলো মোবাইল থেকে দূরে থাকা। মোবাইল কাছে রাখলেই, খুললেই গুনাহ আর গুনাহ। ওয়াজ শোনেন, বয়ান শোনেন, ফেসবুকে যান, এটা খুললে ছবি আসতে থাকবে, মেয়ে লোকের ছবি আসবে, বিভিন্ন ভিডিও আসবে, আর ঘন্টা পর ঘন্টা সময় চলে যাবে। এই জন্য একান্ত জরুরি আলোচনা ছাড়া মোবাইলে যাওয়ারই দরকার নাই। 10 দিনের জন্য একেবারেই এর থেকে দূরে থাকি। মানুষের আমলকে নষ্ট করার জন্য, নেকিকে নষ্ট করার জন্য এটা বহুত বড় ক্ষতিকর জিনিস আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাড়িতে মা বোনদেরকে বলে দিই, জরুরি কথা ছাড়া যেন মোবাইলের কাছে না থাকে। কমপক্ষে এই 10টা দিন ইবাদত বন্দেগী বেশি করতে পারি আর না পারি, গুনাহ মুক্ত থাকার জন্য চেষ্টা করি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো দোয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া। আর দোয়া মুখুল ইবাদা, দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। ইফতারির আগে কমপক্ষে 15 মিনিট, সেহরিতে কমপক্ষে 15 মিনিট, আর প্রত্যেক নামাজের আগে পরে আরো 5 মিনিট 10 মিনিট দোয়া করতে থাকা। দোয়া হলো ইবাদতের মগজ। ইবাদত করলাম, দোয়া করলাম না, তো ইবাদত মগজ শূন্য হয়ে গেল। সারা দুনিয়ার মুসলমানের জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত হচ্ছে, এদের পাশে দাঁড়াতে না পারলেও দোয়ার মাধ্যমে, চোখের পানি দু ফোঁটা ফেলার মাধ্যমে এদের সাথে সহমর্মিতা, ফিলিস্তিনি মুসলমানদের সাথে সহমর্মিতা, সমবেদনা, এইগুলো প্রকাশ করা মুসলমানের পরিচয়। বলা হয়েছে আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান একটা শরীরের মতন, শরীরের একটা অঙ্গে ব্যথা অনুভূত হলে সমস্ত শরীর এই ব্যথা অনুভব করে। মাথায় ব্যথা হয়, সমস্ত শরীর তার জন্য পেরেশান। চোখে ব্যথা হয়, সমস্ত শরীর তার জন্য পেরেশান। অনুরূপভাবে দুনিয়ার যে কোনো জায়গায় মুসলমান অত্যাচারিত হবে, নির্যাতিত হবে,
তো অন্য জায়গার মুসলমান এদের কারণে ব্যথিত হবে, হ্যাঁ, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। কিছু করতে না পারলেও কমপক্ষে তাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলা, 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আমরা আমাদের নির্যাতিত মুসলমান ভাই বোন যারা আছেন তাদেরকে স্মরণ করব দোয়ার মধ্যে। আর আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই রমজানে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, আর শেষ দশকে জাহান্নাম থেকে মুক্তি রাখা হয়েছে। আমাদের মুক্তির সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারাও যেন চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যান। এই জন্য দোয়া করতে থাকে, 1 বার 2 বার না, পুরা 10 দিন দোয়ার ইহতেমাম করা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোবাইলে কোন রিংটোন ব্যবহার করা যাবে? যে রিংটোন গানের আওয়াজ না এবং অন্য কোনো কোরআনের আয়াত আজান এইগুলো না হয়, শুধুমাত্র যে বেল বাজে, ডিং ডং 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 যে বেল বাজে, হ্যাঁ, এইগুলো হলে ভালো। এটা গানের আওয়াজও হয় না, আবার নামাজের মধ্যে চলে আসলে এতে নামাজের অসুবিধা হয় না। মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। মোবাইলে দুনিয়াবি কথা বললে এতে এতেকাব এবং এতেকাবের কোনো সমস্যা হবে কিনা? দুনিয়াবি কথা বলা নিষেধ। প্রয়োজনীয় কথা যতটুকু বলা যায়, যেমন মোবাইল ছাড়া বলা যায় বলি আমরা, মোবাইলের মধ্যে একই হুকুম, এতেকাব অবস্থায় একই হুকুম। অনেকে এতেকাব করে আর সমস্ত ব্যবসা বাণিজ্য এখানে মসজিদে বসেই পরিচালিত হয়। হ্যাঁ, সব দিক নির্দেশনা কোথায় কি করতে হবে মোবাইলে চলছে, মানে দুনিয়া ছেড়ে আসছি কিন্তু মসজিদে এসে ওই দুনিয়ার ফিকির রয়ে গেছে। এতেকাবের উদ্দেশ্য হলো দুনিয়া থেকে আলাদা থাকা। এখন এখানে সব মোবাইলে ডিরেকশন দিলাম, তারা দুনিয়া থেকে আলাদা হলাম কোথায়? এই জন্য যতটুকু না বললে নয়, 2-1 কথার মধ্যে শেষ করে দেওয়া। দুজনে বসে গল্প করাও যেমন নিষেধ, মোবাইলেও আরেকজনের সাথে 10 মিনিট 20 মিনিট এই দুনিয়াবি আলোচনা করাও নিষেধ। যেটা একান্ত জরুরি 2-1 কথা উত্তর দেওয়া যায়, এটা ছাড়া বাকি এতেকাফে মোবাইলেও কথা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এতেকাব করা অবস্থায় দল বেঁধে মজমা আকারে কোনো দিনই আলোচনা করতেন কিনা? আলোচনা তো নবীজি নিজেই করতেন। নবীজি এতেকাবে বসতেন, সাহাবীরা এতেকাবে বসতেন। আর এতেকাবে নবীজির সাথে এতেকাবে বসা মানেই হলো কখনো কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন, কখনো মাসলা বলছেন, নতুন নতুন হুকুম হাকাম নাজিল হচ্ছে। তারা তো আসে, মসজিদ ছিলই ছোট, একসাথে বসলে মজমা হয়ে যেত। মসজিদে নববী এতটুকু ছিল, আর একটু বড় ছিল, ওখানে যারা বসতেন মজমা হয়েই যেত। তা প্রত্যেক নামাজের আগে পরে তো নবীজি মাসলা বলতেন, কোরআনের আয়াত শোনাতেন, এইভাবে মজমা হয়েই যেত। কাজেই এতেকাব অবস্থায় মজমা মানে এলেম অর্জনের জন্য দিনী উদ্দেশ্যে এটা করলে সুন্নতের পরিপন্থী না। এটা একটা আমল এতেকাবের, যে একা একা অনেক সময় আমল করা যায় না, কিন্তু দিনী আলোচনা হলে মজমা হলে ওখানে শুনে সময় কাটানো যায়, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ